এটা হচ্ছে 1 পাউন্ডের মধ্যে একটি দোতলা কেক। কেকটি ছিল একজন বাবার জন্য। এক আপু তার আব্বুর জন্মদিনে তার বাবাকে কেকটি গিফট হিসেবে দিয়েছিল। ব্যস্ততার কারণে আমি কখনোই কেকের ভিডিও করতে পারি না, বাট এই আপুটা খুবই রিকোয়েস্ট করছিল যেন আমি তার কেকটি পুরোটা ভিডিও করে ছাড়ি। উনি যখন আমাকে প্রথমে দোতলা বানাতে বলেছিল, আমি বলেছিলাম মিনিমাম 1.5 পাউন্ড নিতে, কিন্তু উনি বলছিল আপু 1 পাউন্ডের মধ্যেই করে দিলে ভালো হয়। তাই আমি তার কথা অনুযায়ী 1 পাউন্ডের মধ্যে একটি দোতলা কেক করার চেষ্টা করেছি। নিচের পার্টটিতে আমি সুগার সিরাপ, ক্রিম দিয়ে এবং প্রতি লেয়ারে চকলেটের গানাশ দিয়ে এখন কেকটি ক্রাম্পলিং করে রেখে দিব এবং উপরের ছোট পার্টটি রেডি করা শুরু করব। ছোট পার্টটিও ঠিক এভাবেই প্রতি লেয়ারে সুগার সিরাপ এবং চকলেটের গানাশ, ক্রিম দিয়ে কভার করে নেব। চকলেটের গানাশটা দিলে কেকটা খেতে আরো বেশি ভালো লাগে, তাই আমি চেষ্টা করি প্রতি লেয়ারে চকলেটের গানাশটা দেওয়ার জন্য। আপনারাও আপনাদের বার্থডে, অ্যানিভার্সারি বা যে কোনো স্পেশাল কোনো উপলক্ষের জন্য যদি কোনো কেক প্রয়োজন হয়, তবে কিন্তু আমাদের পেজে ইনবক্স করে ফেলতে পারেন। আমাদের পেজে আপনারা সব ধরনের কেক পেয়ে যাবেন এবং আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং এবং চকলেটি কিছু কেক আছে, সেটা হচ্ছে চকলেটি টাপ কেক। দুটি সাইজ অ্যাভেলেবেল আছে, সেগুলোও চাইলে আপনারা সবাই অর্ডার করে ট্রাই করে দেখতে পারেন। একবার ট্রাই করলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। কেকগুলো এত বেশি মজা হয়ে থাকে। আমাদের পেজে অলরেডি এটির ভিডিও এবং ছবি দেওয়া আছে, তো আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন। আমার অলরেডি 2টি কেক ফিনিশিং করা শেষ। এখন আমি একটি কেকের উপরে আরেকটি কেক বসিয়ে দোতলা কেক বানিয়ে ফেলবো। এই টাইমটা খুবই রিস্কি হয়ে থাকে, কারণ একটু যদি 19-20 হয় তাহলে কিন্তু কেকটা পুরো নষ্ট হয়ে যায়। তারপর আমি পুরো কেকটির উপরে সুগার বলস দিয়ে এবং একটি হ্যাপি বার্থডে টপার বসিয়ে কেকটি কমপ্লিট করে ফেলবো। এবং আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমার কেকটি কত সুন্দর হয়েছে। এরকম সুন্দর সুন্দর কেক পেতে কিন্তু অবশ্যই পেজে ইনবক্স করে ফেলুন এবং পেজটিতে ফলো দিয়ে পাশে থাকুন।